হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ ছিল বুদ্ধ পূর্ণিমা, তার সঙ্গে বৃহস্পতিবার। তো গাছে অনেকগুলো সাদা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিলাম। আর গাছের ফুল ছিঁড়ে পুজো দিতে ভীষণ একটা মনে আনন্দ লাগে। তো চলো আজকে ফুলগুলোকে ছিঁড়ে পুজো দেবো। আজ অনেক সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি, সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর এই গাঁদা ফুলগুলো বর আগের দিন নিয়ে এসেছিল। তো আজকে ঠাকুরকে দেব পাকা আম দিয়ে প্রসাদ। হ্যাঁ, বছরের প্রথম পাকা আম ঠাকুরকে না দিয়ে আমার একদমই খেতে ইচ্ছা করে না। যে কোনো ফলই হোক না কেন, বছরের প্রথম ফলটা ঠাকুরকে আগে দেওয়ার চেষ্টা করি। আর এখন ঘরটাকে সাজিয়ে নেব। আর কাঁচা আম পাতা এখানে পাওয়া সম্ভবই নয়, কারণ অনেকটা দূরে গাছ, আর আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, তাই কাঁচা আম পাতা দেওয়া হয় না ঘটে। পিতলের আম পাতাই কিনে রেখেছি। ঘরটাকে সাজানো হয়ে গেছে, এবার একটা ফুল দিয়ে ঠাকুরের সামনে বসিয়ে দেব। আর যেহেতু পূর্ণিমা, তো তুলসী পাতাও তো ছেঁড়া যাবে না। আর এখানে আমের মধ্যে আমি একটু চন্দন মাখানো ফুল দিয়ে দিচ্ছি, ফল প্রসাদের মধ্যে সবকিছু গ্লাসের মধ্যে দিয়ে এখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করব। তো চলো এখন পুজোটা কমপ্লিট করি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঠাকুরকে নমস্কার করে ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম কারি, আর এখানে রুটি বানিয়ে নিয়েছি একটা। আর তারপরে দুপুরে রান্না বান্না করার জন্য সবকিছু জোগাড় করছি। আর যেহেতু নিরামিষ রান্না করব, তো এখানে লাউ পাতাগুলোকে বেছে নিচ্ছি। লাউ পাতা বাটা হবে। আর লাউ পাতার রেসিপিটা তোমরা আগেই পেয়ে গেছো। আর রান্না হবে পনিরের তরকারি। তো পনিরগুলোকে আগে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে টমেটো, সবকিছু মশলাগুলো পেস্ট করে নিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলাটাকে কষিয়ে এখন ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। তারপরে ঝোল দিয়ে পরে পনিরগুলোকে দিয়ে দেবো। তারপরে জাল হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে পনির রেডি। ওদিকে পনিরটা রান্না হয়ে গেছে, আর এদিকে লাউ পাতাটাকে বেটে নিচ্ছি শিলনোড়াতে। আর এটার ডিটেলস আর বললাম না এখানে, কারণ এর আগেই আমি লাউ পাতা বাটার রেসিপিটা তোমাদেরকে মিনি ব্লগের আকারে দিয়ে দিয়েছি। তো ওখানে গিয়ে তোমরা সবাই চেক করে দেখতে পারো। রান্না বান্না প্রায় হয়ে গেল কমপ্লিট, আর ভাতটা পরে করে নেবো, এখন আগে রেস্ট নিয়ে নেবো। প্রচন্ড গরম পড়েছে। আর সন্ধ্যাবেলায় এদিকে বরমশাই চলে এসেছে, 2 কাপ চা বানিয়ে নিয়েছি। গল্প করতে করতে দুজনে চা মুখ দেবো। আর আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। টাটা এন্ড বাই বাই।